আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ডিজাইন আজকে হলো আমাদের 12তম ক্লাস। গত আমরা 1 থেকে 11 পর্যন্ত আমরা ক্লাস দেখেছি। আজকে আমরা দেখব পর থেকে আজকে ক্লাসটি শুরু করব। আমাদের আজকের ক্লাসটি হলো 12তম ক্লাস, তারপর থেকে আমরা শুরু করব। গত ক্লাসের ভিতরে আমরা এই পর্যন্ত দেখেছিলাম, তাই না? ল্যাপটপের আইকন একটি পিকচার এখানে নিয়েছিলাম, তাই না? তাহলে আমাদের এই যে ল্যাপটপের আইকনটা আমরা পিকচারটা নিয়েছি, তাই না? এই পিকচারটার উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে দেখুন একটি অপশন দেওয়া আছে। এটা হলো প্লাস আইকন। প্লাস আইকন হলো কি ডুপ্লিকেট। আপনারা মনে রাখবেন প্লাস আইকন কি, এটা হলো আপনাদের ডুপ্লিকেট। ডুপ্লিকেট উপরে কি এখানে ক্লিক করুন। দেখুন ক্লিক করার পর দেখুন আমাদের এখানে দুইটা ল্যাপটপ আইকন পিকচার আমাদের এখানে চলে আসছে। দেখুন আমাদের এখানে একটা, আমাদের এখানে একটা, দুইটা এখানে চলে আসছে। আপনারা চাইলে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা এইভাবে এখানে নিতে পারেন। তো দেখুন দুইটা আমরা এখানে নিয়ে আসছি। আমি আপনাদেরকে গত ক্লাসের ভিতরে দেখেছিলাম, আপনারা এখানে ক্লিক করবেন, এইভাবে আপনারা সেটা বড় ছোট করতে পারেন, আবার সেটা আপনারা এখানে বড় করতে পারেন, তাই না? তাহলে আপনাদের আইকনটা, যে পিকচারটা আপনি এখানে দিবেন, সেই আইকনটা আপনি বড় করে আপনি ছোট করে আপনাদের যেখানে দরকার সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। দেখুন আমাদের এটা আমি এতটুকু ছোট করেছি। ছোট করার পর এটা আমি এখানে বসিয়ে দিলাম। দেখুন এটা আমি এখানে বসিয়ে দিয়েছি। দেখুন আমাদের কতটা সুন্দর হয়েছে। আর আমাদের যেটা বড় যে আইকন, যে পিকচারটা, সেটা আমি এখানে মাঝে নিয়ে আসবো। দেখুন আমরা সেটা মাঝে নিয়ে আসছি। দেখুন আপনার এখানে দুটো পিকচার এখানে আমাদের চলে আসছে। আপনারা চাইলে এটা আরো ছোট করতে পারেন। দেখুন আমি এখানে এতটুকু ছোট করবো। দেখুন আমরা ছোট করেছি, এটা আমরা এখানে বসিয়ে দিব। দেখুন আমরা এখানে বসিয়ে দিয়েছি, তাই না? ল্যাপটপের আইকন পিকচারের উপরে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন একটি ডিলিট বাটন দেওয়া আছে। আপনারা জানেন আমরা যখন ডিলিট বাটনের উপরে ক্লিক করবো সেটা আমাদের এখান থেকে কি হবে, ডিলিট হয়ে যাবে। তো আমি এখন ডিলিট অপশন উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের সেটা কি হচ্ছে, সেটা আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেছে। আমি এটা আপনাদেরকে দেখিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। আইকন পিকচারের উপরে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমার কাছে 3 ডট আইকন দেওয়া আছে। একটি 3 ডট আইকন দেওয়া আছে, তার উপরে এখানে ক্লিক করুন। দেখুন আমরা ক্লিক করেছি। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো এখানে অপশন চলে আসছে। একটা অপশন আসছে আপনাদের, সেটা প্রসেস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আরেকটা হলো আপনি শর্টকাট তৈরি করতে পারবেন। দেখুন শর্টকাট হলো কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আপনি কাজটা করবেন। তাহলে আপনাদের প্রসেস আপনাদেরকে ব্যবহার করতে হবে না। কারণ আমরা যখন একটি কিবোর্ড শর্টকাট মাধ্যমে যখন আমরা কাজ রাখি, তখন আমাদের অনেকগুলো প্রসেস বের হয়ে আমাদেরকে সেই কাজটা করতে হয়। আর আমরা যখন কিবোর্ড শর্টকাট ব্যবহার করি, তখন আমরা অনেকগুলো প্রসেস আমাদেরকে পার হতে হয় না। কারণ আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করে সহজেই আমরা তাড়াতাড়ি আমরা কাজটা করতে পারি। দেখুন এখানে দেখুন প্রথম দেখুন কাছে কপি, তাই না? তাহলে আপনারা জানেন আমাদের এই কপিটা কি। কপিটা হলো আমরা কপি করতে পারি, তাই না? এটা আপনারা বুঝতে পারছেন। কপির ডান পাশে দেখুন এখানে একটি শর্টকাট দেওয়া আছে। দেখুন কপির ডান পাশে দেখুন এখানে একটি শর্টকাট দেওয়া আছে, Ctrl+C। আপনাদের কপি শর্টকাট কি Ctrl+C, এটা আপনারা মনে রাখবেন। তারপর দেখুন এখানে আছে কপি স্টাইল, তারপর তার শর্টকাট দেখুন এখানে আছে Ctrl+Alt+C। এটা হলো কপি স্টাইল। আপনার শর্টকাট মনে রাখবেন। পেস্ট হলো Ctrl+V। তারপর হলো ডুপ্লিকেটের শর্টকাট হলো Ctrl+D। পেস্টের শর্টকাট হলো Ctrl+V, ডুপ্লিকেট শর্টকাট হলো Ctrl+D। ডিলিটের শর্টকাট ডিলিট। তারপর দেখুন হচ্ছে অ্যালাইন টু পেজ। দেখুন হচ্ছে অ্যালাইন টু পেজ। তারপরে এখানে মাউসটা রাখুন। মাউসটা রাখার পর দেখুন ডান পাশে দেখুন এখানে অনেকগুলো অ্যালাইন টু পেজ এখানে চলে আসছে। তাহলে আমরা এক এক করে আপনাদের কাজগুলো দেখাবো। তারপর দেখুন হচ্ছে শো টাইমিং। এখানে শো টাইমিং দেওয়া আছে। তারপর দেখুন হচ্ছে কমেন্টের শর্টকাট কি Ctrl+Alt+N। তারপর দেখুন হচ্ছে লিংকের শর্টকাট কি Ctrl+K। তারপর এখানে দেখুন হচ্ছে লক। তারপর দেখুন হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। তারপর দেখুন হচ্ছে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড। তারপর দেখুন হচ্ছে অ্যাপ্লাই কালারস টু পেজ, তাই না? তাহলে আমরা গত ক্লাসের ভিতরে কয়েকটা অপশন আমরা এখান থেকে আমরা দেখেছিলাম, তাই না? দেখুন এই উপরে যে অপশনগুলো কয়েকটা অপশন আছে, এখান থেকে আমরা দেখেছিলাম, তাই না? ল্যাপটপ আইকন পিকচারের উপরে ক্লিক করব, আমরা এখানে 3 ডট আইকনের উপরে ক্লিক করব। আমরা এখনো আমরা দেখতে পারবো, এগুলো আমরা এখনো দেখতে পারবো। এখনো আইকন পিকচারের উপরে এখানে ক্লিক করুন। তারপর এখানে 3 ডট আইকনের উপরে ক্লিক করুন। এখানে কপি স্টাইল লিখে তার উপরে এখানে ক্লিক করুন। আপনারা শর্টকাট ব্যবহার করতে পারেন। Ctrl+Alt+C দিয়ে আপনারা এখানে শর্টকাট করতে পারেন। তো এখন আপনারা এখানে মাউসটা রাখুন। মাউসটা রাখার পর দেখুন আমাদের মাউসটা আইকনটা আমাদের একটু অন্যরকম চলে আসছে, তাই না? তো এখন আপনারা কি করবেন, আপনারা এখানে গিয়ে মাউস দিয়ে এখানে ক্লিক করুন। দেখুন ক্লিক করার পর দেখুন আমাদের কপি যে স্টাইলটা আছে, সেই স্টাইলটা আমাদের এখানে চলে আসছে। দেখুন আমাদের এখানে পরিবর্তন হয়ে গেছে। এটা হলো কপি স্টাইল, তাই না? আমাদের পরিবর্তন হয়ে গেছে। তা আপনি এইভাবে আপনি কি করতে পারেন, আপনি এখানে পরিবর্তন করতে পারেন। এখন আমরা আগের জায়গায় যাব। ল্যাপটপ আইকন পিকচারের উপরে ক্লিক করুন। এখানে 3 ডট আইকনের উপরে ক্লিক করুন। কপি স্টাইলে সেটা আপনারা এখানে বুঝতে পারছেন, তাই না? এখানে পেস্টটা হতো আমরা কপি করে নিয়ে এসে আমরা ওইখানে পেস্ট করে দিব, তাই না? তারপরে দেখুন হচ্ছে ডুপ্লিকেট। তাহলে ডুপ্লিকেট জানেন আমরা এখানে যে আইকন পিকচার নিব সেটা আমরা এখানে
ডুপ্লিকেট করতে পারবো। তারপর এখানে ডিলিট, এটা আপনারা জানেন, এখান থেকে ডিলিট করতে পারেন। দেখুন এখানে আছে অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু পেজের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন ডান পাশে দেখুন আছে লেফট, সেন্টার, রাইট, টপ, মিডল, বটম। দেখুন মিডল, প্রত্যেকটা অপশন আমাদের এখানে শো করা আছে, কিন্তু মিডল অপশনটা আমাদের এখানে শো করা নাই, আমাদের হাইড করা আছে। কারণ এটা আপনাদেরকে বুঝতে হবে, আমাদের প্রত্যেকটা অপশন শো করা আছে কিন্তু আমাদের এটা হাইড অবস্থায় আছে কেন? ওই যে আমরা এখন যে ল্যাপটপের যে আইকন পিকচারটা নিয়েছি সেটা আমাদের কোথায় আছে, সেটা আমাদের মিডল অবস্থায় আছে, মানে আমাদের মাঝে আমাদের আছে। তার জন্য আমাদের সেটা মিডল অপশনটা কি হয়েছে, সেটা আমাদের হাইড অবস্থায় আছে। এই ল্যাপটপ আইকন পিকচারটা আমি এখান থেকে আমি এখানে নিয়ে যাবো। দেখুন আমি এখানে নিয়ে আসছি। এখন দেখবো আমরা ওই অপশনটা আমাদের এখানে সেটা শো হয় কিনা। ল্যাপটপ আইকন পিকচারের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপর দেখুন আছে থ্রি ডট আইকনের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপর এখানে অ্যালাইন টু পেজের উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন প্রত্যেকটা অপশন শো হয়ে গেছে। লেফট অবস্থায় নাই, তারপর সেন্টার অবস্থায় নাই, তারপর রাইট অবস্থায় নাই, তারপর টপ অবস্থায় নাই, তারপর মিডল অবস্থায় নাই, তারপর বটম অবস্থায় নাই। আমাদের কোনো অবস্থায় নাই, আমরা এক জায়গায় সেটা রেখে দিচ্ছি। তার জন্য আমাদের কোনো অবস্থায় আমাদের নেই। এখন সেটা আমি আপনাদেরকে একটু পর দেখাচ্ছি। দেখুন আমরা যখন এখানে ল্যাপটপ আইকন পিকচারটা যখন আমরা এখানে রেখেছি, তারপর দেখুন উপর দেখুন আরেকটা অপশন আমাদের এখানে চলে আসছে। আমরা ওই সময় এই অপশনটা আমরা এখানে দেখি নাই, সেটা হলো কি লেয়ার। দেখুন আমরা সেটা দেখেছি লেয়ার উপর যখন মাউসটা রাখার পর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। কয়েকটা অপশন এখানে শো আছে, আর কয়েকটা অপশন এখানে হাইড অবস্থায় আছে, তাই না? এটা লেয়ার এখন দরকার নাই, যখন আমরা কাজ করার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর দেখুন হচ্ছে অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু পেজের উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে প্রথম দেখুন লেখা আছে লেফটের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমাদের সেই ল্যাপটপ আইকন পিকচারটা আমাদের লেফট অবস্থা চলে গেছে। ল্যাপটপ আইকন পিকচারের উপরে গিয়ে ক্লিক করুন, থ্রি ডট উপরে গিয়ে ক্লিক করুন। তারপর এখানে অ্যালাইন টু পেজের উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের সেন্টার উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের সেন্টার অবস্থা চলে আসছে, তাই না? তারপর ল্যাপটপ আইকন পিকচার উপরে গিয়ে ক্লিক করুন। এখন থ্রি ডট আইকন উপরে গিয়ে ক্লিক করুন। অ্যালাইন টু পেজের উপরে গিয়ে ক্লিক করুন। তারপর এখন রাইট উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের রাইট অবস্থা চলে আসছে, তাই না? ল্যাপটপ আইকন পিকচার উপরে গিয়ে ক্লিক করুন, থ্রি ডট আইকন উপরে গিয়ে ক্লিক করুন, অ্যালাইন টু পেজের উপরে গিয়ে ক্লিক করুন। তারপর দেখুন আছে টপের উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের টপে সেটা চলে আসছে, তাই না? তারপর ল্যাপটপ আইকন পিকচার উপরে গিয়ে ক্লিক করুন, এখন থ্রি ডট আইকন উপরে গিয়ে ক্লিক করুন। তারপর দেখুন আছে অ্যালাইন টু পেজের উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আছে মিডল উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের সেটা মিডল অবস্থা চলে আসছে, তাই না? তারপর ল্যাপটপ আইকন পিকচার উপরে গিয়ে ক্লিক করুন, এখন থ্রি ডট আইকন উপরে গিয়ে ক্লিক করুন, অ্যালাইন টু পেজের উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন এখানে আছে বটম উপরে গিয়ে ক্লিক করুন। সেটা সবচেয়ে নিচে আমাদের এখানে চলে আসছে, তাই না? ল্যাপটপ আইকন পিকচার উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন এখানে থ্রি ডট আইকন দেওয়া আছে, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপর দেখুন এখানে শো টাইমিং, তাই না? তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর একটু নিচে আসুন। নিচে আসার পর দেখুন এখানে শো টাইমিংটা চলে আসছে। এটা কি? এটা হলো এখানে নোট। দেখুন এখানে একটি নোট দেওয়া আছে, এখানে ডিউরেশন দেওয়া আছে, এখানে পেজ, এখানে 1 দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে জুম করতে পারেন। আপনার জানেন এখানে যে নোট আছে, আপনার চাইলে এখানে নোটের উপরে ক্লিক করুন। আপনি চাইলে এখানে নোট করে রাখতে পারেন। আপনি এখানে কি নোট দিবেন, কি নোট করবেন, আপনি চাইলে এখান থেকে যে কোটি নোট করতে পারেন। দেখুন আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার নামটা এখানে দিয়ে দিয়েছি। দেখুন সিনা দাঁড়িয়ে নামটা আমি এখানে দিয়েছি। আপনি চাইলে সেটা কি করতে পারেন, নোট করতে পারেন। তারপর দেখুন এখানে কাছে একটি প্লাস আইকন, এখানে ডিউরেশন দেওয়া আছে। ডিউরেশনের উপরে এখানে ক্লিক করুন। পর দেখুন আপনাদের একটা কি হবে, একটা ভিডিও আকারে তৈরি হবে। দেখুন আমাদের দেখুন তার ডান পাশে দেখুন আমাদের এখানে সময় চলে আসছে। আপনি একটি ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটা আপনি এখানে একটি তৈরি করতে পারবেন। ক্লাসটির মধ্যে আপনারা ট্রাই করবেন, ভালোভাবে শিখবেন, তাহলে আপনি কাজটা করতে পারবেন। অবশ্যই এই ক্লাসটি দেখবেন, তাহলে আপনারা প্রত্যেকটা পার্ট আপনারা শিখতে পারবেন, আরো সুন্দর করে আপনি ডিজাইন তৈরি করতে পারবেন, কাজ শিখতে পারবেন। পরবর্তী ক্লাসে তারপর থেকে আমরা শুরু করব। আজকে ক্লাসটি এতটুকু পর্যন্ত। তার পরবর্তী ক্লাসে থেকে শুরু করবো। আমরা বিভিন্ন ধরনের অনেক ডিজাইন তৈরি করবো। পরবর্তী ক্লাসে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবো। আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।